শাক দিয়ে মাছ ঢাকার কোনো সুযোগ নাই, তোমাকে যেতে হবে ঘাতক। সিকান্দার আবু জাফর 60-এর দশকে লিখেছিলেন স্বাধীন আমাদের মুক্তিযুদ্ধের সময় যে তুমি আমার আকাশ থেকে গোটাও তোমার ছায়া, তুমি আমার জলস্থলের মাদুর থেকে নামো, ঘাতক তুমি বাংলা ছাড়ো। আমাদের বক্তব্য একটাই, তুমি বাংলাদেশ ছাড়ো, তুমি চলে যাও, তোমার আমরা দেখতে চাই না। আর সরকারের নিয়ন্ত্রিত ভারতের ভাষায় বলে গদি মিডিয়া, এই মিডিয়ার যে সাংবাদিকরা চাকরি করে কাজ করে তাদের কিন্তু কোনো দোষ নেই, তাদেরকে তারা আমাদের মতো ভাই, তারা আমাদের মতো নির্যাতিত। মূল সমস্যা হলো মালিকানায়, ওইখানে শয়তানের বাচ্চাগুলো ঘাপটি মেরে আছে, এটা মাথায় রাখতে হবে। মিডিয়াকে গালাগাল করতে যে জন্য আমরা এমনটা কারণ না করি, আমার সাংবাদিক যারা কর্মজীবী সাংবাদিক তাদেরকে যেন আক্রমণ না করি, তাদের কোনো দোষ নেই। তারা কি করতে পারে, নিয়ন্ত্রণ হচ্ছে উপরের থেকে, তারা তো সব নিচ্ছে, কিন্তু প্রচার করার দায়িত্ব তো আর তার না, এটা মাথায় রাখতে হবে আমাদের। তো যাই হোক, ভারতের গদি মিডিয়ার একজন সাংবাদিক তিনি গতকালকে আনন্দবাজার একটা সাক্ষাৎকার দিয়েছেন অনলাইনে। তিনি বলেছেন, তাকে জিজ্ঞেস করা যে বাংলাদেশের আন্দোলন নাকি জামাত, বিএনপি, আল রাজাকার, আল শামসরা করতেছে। বলে হ্যাঁ, 14ই ডিসেম্বরে আল শামসরা বাড়ি বাড়ি যে লোকজন ধরে নিয়ে গেছে, হাসিনা সরকার ওই কাজটা করতেছে। 14 ডিসেম্বরে এরা যদি রাজাকার হয় তাহলে এখনকার রাজাকার তো শেখ হাসিনা নিজে। ভারতের মিডিয়া, আমার কোনো দোষ নাই ভাই।